রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থাকে, হাসি মুখে কথা বলে, সেই ব্যক্তি শয়তানের চেয়েও বেশি ভয়ঙ্কর। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে করলা দিয়ে একটি সুন্দর রেসিপি শেয়ার করব। তো সেজন্য তো আমার করলা প্রয়োজন। এখানে আমি হাফ কেজি করলা নিয়ে এসেছি, এই বড় বড় দুইটা করলা। আপনারা চাইলে কিন্তু যে মিডিয়াম সাইজের করলাগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারেন। তো দুইটা করলা থেকে আমি একটা করলাই এখানে ব্যবহার করব। তো করলাগুলোকে কাটার আগে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে কোনো পানি না থাকে এখানে। আর এই যে আমার কাটা তো শেষ, এখন আমি করলা থেকে বিচিগুলোও বের করে নিব। আপনারা চাইলে কিন্তু বিচিগুলো রেখেও দিতে পারেন। আর এই করলাগুলো দিয়ে কিন্তু আপনি পোলাও, সাদা ভাত, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারবেন। খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি, এবং চাইলে কিন্তু এই করলাটা 1 থেকে 2 মাসেও কিন্তু কৌটায় ভরে রেখে দিতে পারবেন। তো সেটা জানতে হলে পুরো রেসিপিটাই কিন্তু দেখতে হবে। তো আমি কিন্তু বিচিগুলো খুলে ফেলে দিচ্ছি, আপনারা চাইলে বিচিগুলো রেখেও দিতে পারেন। সবগুলো বিচিগুলো এইভাবে আমি বের করে নেব আর কি। তো বের করে আর দেখিয়ে দিচ্ছি আপনার মোটা কীরকম রেখেছি। খুব বেশি মোটা এবং খুব বেশি পাতলা করে কাটা যাবে না, মিডিয়াম মতন করে রাখতে হবে পরিমাণটা। আমি তো দেখিয়ে দিলাম এরকম আর কি। তো অলরেডি আমার বাছা কমপ্লিট। আর এখন যেটা করব, এখানে আমি পরিমাণ মতন লবণ আমি হাফ চা চামচ দিয়ে দিলাম, এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, এবং এখন দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়াও হাফ চা চামচ, এবং দিয়ে দিব ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ। তো সমস্ত মশলাগুলোকে দিয়ে আমি একটু ভালো করে কিন্তু এখন মাখিয়ে নিব, যে সব করলাগুলোতে যাতে ভালো করে মশলাগুলো লেগে যায়, সেইভাবে হাত দিয়ে চটকি চটকি মেখে নিয়ে আর এখন আমি ঢেকে রাখছি। আর এখানে আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, যাতে মশলাগুলো ভালো করে গায়ে মিশে যায়, এবং পানি থাকলে পানিটা কিন্তু বের হয়ে যায়। তো এর মধ্যে কিন্তু পানি কিছুটা যেটা ছিল আর কি, যে সামান্য বের হয়ে গিয়েছে, করলার মধ্যে আর অবশিষ্ট কোনো কিন্তু পানি নেই। তো এমন অবস্থায় যেটা করব, এখানে আমি প্রথমে দিয়ে দেব তিল, সাদা তিল, ঠিক আছে। তো এখানে আমি 1 চা চামচ সাদা তিল ব্যবহার করেছি। তো এই তিলটা ব্যবহার করবেন যদি আপনার রেসিপিটা করেন। তো তিলটা ব্যবহার করলে খেতে কিন্তু দারুণ লাগে, সুঘ্রাণ বের হয়। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ উঁচু করে সুজি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ভেষন 2 চা চামচ, আর দিয়ে দিব চালের গুঁড়া 4 চা চামচ। তো এই 3টা কিন্তু দিতেই হবে, আর এই 3টা একসাথে দিলে আপনার খেতেও দুর্দান্ত লাগে, ভাজাটাও খুবই মচমচে হয়। আর হ্যাঁ, ওই যে তিলটা দিলাম না প্রথমে, তিলটা কিন্তু অবশ্যই দিবেন। আর এই তিলটাতে কিন্তু দিলে খেতে দুর্দান্ত স্বাদের হয়, ঘ্রাণ বেরোয়, সুঘ্রাণ। আপনার যখন কামড় দিবেন দাঁতের নিচে পড়বে, আর তিলটা যখন পড়বে না, খেতে কিন্তু সেই লেভেলের সুস্বাদু। তো একবার করে ট্রাই করে নিশ্চয়ই দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তো অলরেডি আমার মাখানো শেষ, মাখিয়ে নিয়েছি আর কি। আর এদিকে আমি চুলায় আগে থেকেই পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। হ্যাঁ, এখানে কিন্তু তেলটা খুব বেশি গরম করেই নিতে হবে, তারপরে কিন্তু ভাজতে হবে। তো আমি একটা একটা করে করলা দিয়ে দিচ্ছি, তো এইভাবে করে ভেজে নিব। আর চুলার আঁচটা এখানে একটু বেশি দিতে হবে তেলটা, আর এর আগে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে বলে দিলাম। তাহলে যেহেতু আমি এখানে মচমচ করে ভেজে নিব। আর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, লাল লাল হয়ে আসবে, হ্যাঁ, তখন তো বুঝতেই পারবেন এক পাট হয়ে গিয়েছে, তখন উল্টিয়ে দিতে হবে। তো উল্টিয়ে সময় নিয়ে কিন্তু আরেক পাটও এইভাবে ভেজে নিতে হবে। তো একদম মচমচা করে ভাজা যখন হয়ে যাবে, কালার যখন পুরো চেঞ্জ হয়ে যাবে, তখন তো বুঝতেই পারবেন ভাজা একদম কমপ্লিট। তো আমার কিন্তু এই বেসটা কিন্তু মচমচা করে ভাজা হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি নামিয়ে নিব। তো এইভাবে নামিয়ে নিয়ে পরবর্তীতে বাকিগুলোও কিন্তু আমি ভেজে নিব। সুপ্রিয় দর্শক, এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি, আসলে আমি করে খাওয়ার পরে বুঝতে পারলাম। তো এই রেসিপিটা আমি একটা আপু করেছিল, তো সেই আপুকে দেখেছিলাম অনেক দিন আগে। তো তখন থেকে আমি ভেবে নিয়েছি যে এই রেসিপিটা আমিও করব, কিন্তু এতটা বুঝতে পারিনি যে করার পর খেতে কিন্তু এতটাই টেস্ট লাগবে। তো মাশাআল্লাহ, আপুকে অনেক ধন্যবাদ যে রেসিপিটা আসলে অনেক টেস্ট। আমি করে খাওয়ার পর, মানে করলা হয় না যে করলা আবার কি খালি খালি খাওয়া যায় কি না, এই করলাগুলো ভাজার পর খালিও খাওয়া যায়, এতটা টেস্ট লাগে আমার কাছে। আর ভাত দিয়ে, মানে যখন আমি গরম গরম খেলাম, আমি এই শুধু করলা ভাজি দিয়েই কিন্তু 1 প্লেট ভাত খেয়ে নিয়েছি, এতটা টেস্ট এই করলা ভাজিটা। তো অলরেডি কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই করলাগুলো কিন্তু চাইলে আপনি 1 থেকে 2 মাস কৌটায় ভরে কিন্তু রেখে দিতে পারবেন। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন, আমি শুনিয়ে দিলাম কতটা মানে শব্দ হয়েছে বা মচমচে হয়েছে আর কি। তো
তো করলাগুলো আমি কিছুটা রেখে দিব, একটাই যে এরকম কাচের জারে করে রেখে দিব। আর এইভাবে মচমচে করে ঠান্ডা করে কিন্তু রাখতে হবে, ঠিক আছে? গরম গরম রাখা যাবে না। ঠান্ডা করে যদি আপনি রাখেন তাহলে এইভাবে আপনি 1-2 মাস কিন্তু রেখে এটা ব্যবহার করতে পারবেন, কন্টেনারে রেখে দিতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আশা করছি আজকের রেসিপিটা এতটুকু হলেও ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজ থেকে দেখলে ভিডিওটি শেয়ার করে লাইক কমেন্ট করে পেজের সাথেই থাকবেন। পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ আপনাদের সাথে আমার কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভাত, রুটি, পোলাওর সাথে, ফ্লেক্সির সাথে খুবই ভালো লাগবে এটা খেতে, ঠিক আছে?